গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, তো সকাল সকাল আমি এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেননা আমি এই ঘর থেকে এসেই শুরু করেছি। তো এখানে আমি রেজিস্ট্রিতে শাড়িটা পেয়েছি, ওইটাই তোমাদের সাথে দেখাচ্ছি যে এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। যে কটা মানে 3টে শাড়ি পেয়েছি, 3টে শাড়ির মধ্যে এই শাড়িটাই আমার সবথেকে ভালো লেগেছে। আর এই শাড়িটা আমার বাবা অটো চালায়, তো ওই স্ট্যান্ড থেকে 95 স্ট্যান্ড থেকে এই পি মজুমদারের এই শাড়িটা আমাকে দিয়েছে। তো দেখো কালার কম্বিনেশনটা কত সুন্দর। তো এটাই মা সবারই পছন্দ হয়েছে এই শাড়িটা। আর আমি এটা অষ্টমীতে পরে পুজো দিতে হবে, তো তাই জন্য মাকে দিয়ে গেছি, পিকো করিয়ে দিয়ে গেছি। মা ফলসটা লাগিয়ে দেবে। আর আমি এর ব্লাউজও বানাতে দিয়েছি, সেই দিন গেছি। আর এখানে মা চিকেন ভর্তার মতন স্টাইলের চিকেনটা রান্না করেছিল, রুটি ফুটি দিয়ে খেয়ে আমি চলে এসেছিলাম। তো তারপরে এসে ক্যান্ডিকে খাবার টাবিয়ে আমি আজকে নতুন একটা জিনিস ট্রাই করতে চলেছি। মানে ড্রয়িং তো করি, তো ভাবলাম আজকে অন্য কিছুর ওপর আমি এরকম কিছুর ওপর আমি ড্রয়িং করিনি, ড্রয়িং খাতার মধ্যেই ড্রয়িং করতাম। তো যাই হোক, তো এই দেখো এখানে আমি দুটো ব্যাগ নিয়ে এসেছি। তো দেখালাম দুটো ব্যাগে তো কিসের জন্য ব্যাগ নিয়ে এসেছি, কী কারণে, কি আছে না আছে সেটা দেখতে হলে তো ভিডিওটা পুরো দেখতে হবে লাস্ট অবধি, কেউ কিন্তু স্কিপ করে গেলে হবে না। তো যাই হোক, আমি ওই রুটি আর ওই তরকারিটা খেয়ে এসেছিলাম। মা গরম করতে চেয়েছিল কালকেকার তরকারি, মানে রাত্রিরের তরকারি আমি সকালবেলা খেয়েছিলাম কালকে। তো যাই হোক, তো এটা খেয়ে আমার বুকে যন্ত্রণা করা স্টার্ট করে দিয়েছে। আমি তো না বুঝতে পারছি না ঘুমাতে পারছি, সে কী অবস্থা আমার। সে জল খেয়ে যাচ্ছি, বুকে যন্ত্রণা আর কমে না। তো আমি এত যন্ত্রণা করছিল, আমি গ্যাসের ওষুধও খেয়েছি, কোনো কিছু কাজ হয়নি। তো ওই ব্যাগের মধ্যে আমার জামা কাপড় আছে, এই ব্যাগের মধ্যে সব ড্রয়িংয়ের জিনিস আছে। তো আমি এখানে থাকবো দুদিন, ভাবলাম মানে থাকবো মানে কি এখানেই তো থাকি, মানে চান পান করতে যাবো না, তো তাই ভাবলাম ওইগুলো নিয়ে আসি। আর আমাদের ওই ঘরটা রং হবে, ওই জন্য আমি এই ঘরে চান পান করবো, এই ঘরেই থাকবো, বুঝলে। আমি খালি চান করতেই তো ওই ঘরে যেতাম, তো চান করতেও আর যাবো না এখন। দুদিন ওই ঘরে রং ফং হবে, কেন আমাদের ঘরে তো পুজো হয় জানোই। তো যাই হোক, তো এইটা আমার সেই শাড়িতে মানে শাড়ির বক্স, তো ওতেই আমি করব ড্রয়িংটা। তো এটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন খেয়ে দিয়ে ওখানে ওটা রেখে এসেছিলাম আমি টাওয়ালটা, ওতে গিয়ে ও মুখ পুছছে, এরকম ঘষছে করছে। ও তো হাত দিয়ে পুছতে পারবে না, ও যতটা পারে ও করার চেষ্টা করে। তারপর আমি ওকে গিয়ে মুখটা পুছিয়ে দিলাম ভালো করে, কেন ও জানে খেয়ে দিয়ে ওর মুখ পুছতে হয়। হাত ফাতগুলো আমি পুছিয়ে দিই, কেন খেলে না ও ছিটিয়ে ছিটিয়ে খায়, তো ও দাঁড়ায় অন্যদিকে ঘুরে ঘুরে খায়, তো ওর পায়ে লেগে যায়। তো যাই হোক, তো তারপর এখানে স্টাইল দিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে ড্রয়িং করতে বসে গেছিলাম ওকে খাইয়ে দাইয়ে। তো আমার সত্যি বলছি এতটা বুকে পেন হচ্ছিল, তো আমি মানে ড্রয়িংটা কমপ্লিট করতে পারিনি, নাহলে আমি এই ভিডিওতেই শেয়ার করতাম। তো তারপরে রাহুল শুভেন্দুও চলে এসেছিলো খাওয়ার জন্য, তো ওদেরকেও খেতে দিতে হয়েছিল, তো তাই জন্য আমার আর হয়নি। তারপর খেতে দিয়ে আমি একটা ইনো নিয়ে এসে ইনোটা খেয়ে কিছুক্ষণ বসে আমার বুকের ব্যথাটা সত্যি কমেছে। তো ওখানে আমি ওর সাথে আর কি মারছিলাম যে যা যা নিচে গিয়ে শো। আর এত সুন্দর লাগে, মানে মানে সুন্দর লাগে মানে কি, আমি এখানে কি ড্রয়িং করছি তোমরা বুঝতে পারবে কি জানি না। সুন্দর আমি যেটা দেখেছি ওইটাই সুন্দর দেখিয়েছে, এবার আমি কতটা কি করতে পারবো না পারবো সেটা জানি না। তো এখানে আমি হালকা একটু মানে ড্র করে নিয়েছি, জিনিসটা বুঝতে পারবে না, হালকা লাইনগুলো আমি একটু ড্র করে নিয়েছি। তো এটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমি গান শুনতে শুনতে আমি ড্রয়িংটা করছি, এদিকে চারিদিকে সব কিছু ছড়ানো। আর বললাম আমি যে ওরা এসে গেছিলো, তো শুভেন্দু প্রথমে এসেছিলো, তো মা নিচ থেকে আওয়াজ দিচ্ছে যে মা চর্চায় যাবে বলে। মা বলে আমি চলে যাচ্ছি, তুই তাহলে এসে ওকে খেতে দিয়ে দে। তো এখন আমি নিচে যে গিয়ে, তো আমিও ওর সাথে খেয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি, বুকে এতটা ব্যথা, মানে আমি বসতেই পারছি না। শুয়ে থাকলে তবুও চিনচিন করছে। ও রাহুল এসে বললো জিরে জল খা, এ জল খা, তো আমি বললাম না না আমি খাবো না। তো এখানেও চুপ করে শুয়ে রয়েছে। তো গান হচ্ছিলো, গানের সাথে সাথে আমি ওকে দেখাচ্ছিলাম, করছিলাম, তো ওটাও চুপ করে দেখছে। তো বিকালবেলা জল ফল ভরে আমি চলে এসেছি। তো এখন একটু পাখার হাওয়ায়
একটু বসে একটু, কেননা এত গরম কি বলবো, ধারণার বাইরে। ক্যান্ডি তো পাখার হাওয়ায় একদমই থাকতে পারছে না, ওর জন্য এসি চালাতে হচ্ছে। আর আমাদেরও সত্যি খুবই গরম লাগছে। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আমি আর মা যাব একটা জায়গায়। তো কোথায় যাব না যাব তো সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, এমনি জামা পরে নিয়েছি। তো এখন আমি চলে যাব হচ্ছে চা বানাতে, কেন মা তো থাকবে, মানে রাহুলের মা তো যাবে না, আমি আর আমার মা যাব। তো মাকে বিকালে চাটা করে দিয়ে যাব। তো চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর পুরোটা দেখতে হলে আমার ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমার ভিডিওটা দেখে যাও আর আমার পাশে থাকো আর সবাইকে শেয়ার করো। তো তারপর আমি চাফা করে আমি চলে গেলাম হচ্ছে আমাদের পাড়ায়। গিয়ে আর দেখছি এরা সব মন্দিরে আছে। আর মন্দিরে গিয়ে আমি মানে তো জানাই বদমাস, এর নাম সোহান, গোলাপি কালারের জামা যে, আর এর নাম চিকু, হোয়াইট কালারের জামা পরেছে। তো ওরা দুজন খুবই বদমাশি করছিলো। আমি বললাম, আর অন্য কথাও বলছিলো, আর কি মারছিল এ করছিলো, তো সেইগুলো আমি শেয়ার করিনি। তো তারপর আমি এখানে মানে বসে আছি। আর বাবা এসেছিলো, কেননা আমাদের ঘরে রং হবে, তো তাই জন্য বলেছিলাম রং হবে, তো রং ফং আনতে গেছিলো। বাবা কাজে যায়নি, বাবা চা ফা খেয়ে দিয়ে একেবারে কাজে বেরোবে। ওই জন্য মা বললো একটুখানি বসে টসে তারপর তোর বাবা আসলে চা ফা দিয়ে তারপর আমি আর তুই বেরাবো। তো আমি আর মা যাবো একটু যোগু বাজারে, এমন কোথাও যাব না। তো আমি আর মা বেরিয়ে গেছি, গল্প করতে করতে চলে যাচ্ছি। তো মা এখানে গল্প করছিল। তো যোগবাজারে যাচ্ছি, মা রান্না পুজোর জন্য বলেছিল কিছু বাসন কুসন দেখবে। আর মায়ের জুতোটাও ছিঁড়ে গেছিলো, ওই জন্য জুতো নেওয়ার জন্য আমরা চলে গেছিলাম খাদিমসে। আর এতটা মানে ভালো কালেকশান ছিল না, মায়ের তো একটাও পছন্দ হয়নি। আর যেটাও বা পছন্দ হয়েছে ওইটা মায়ের সাইজেই নেই, মায়ের থেকে বড়। তো তারপর ওখান থেকে দেখে কিছু কেনা হলো না, ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর এতটাই ঝাল দিয়ে আমি ফুচকা খেয়েছি, মানে জানি না কালকে সকালে কি হবে না হবে। আজকে এতটা ঝাল দিয়ে খেয়েছি আমার চোখ ফোক পুরো মানে জল, নাক ফাঁক দিয়ে জল বেরিয়ে গেছে, নাক ফাঁক লাল হয়ে গেছে, এত ঝাল। আমি তো কনস্ট্যান্ট করে যাচ্ছি। তো তারপর এখানে একজনের বার্থডে ছিল, কেক দিয়ে গেছিলো, আমি ওই কেকটা খেয়ে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।